একবার খালি আমার হাতটা ভালো হোক, আর একবার খালি আমার গ্রামে ব্যাক করে সাভারে ব্যাক করে। আল্লাহ যেই বেটা আমার এক হাত ভাঙছে, আল্লাহ আমারে বাঁচায় রাখলে বাপের বেটাই না যদি দুই হাত না ভাঙি। কোরআনের মাহফিলে আছে লাভ আছে, কম না বেশি? বুঝে না না বুঝে? বেশিরভাগ না বুঝে, বেশিরভাগ না বুঝে। আমাদের ইয়াংরা এখন এমন একটা ভাব নিয়ে ঘরে যে দুনিয়ার সব পকেটে থাকে এগুলো। কেমনে আপনার ওয়াদা তো ইউটিউবে, ইউটিউব তো মোবাইল আছে, আপনার পকেটে এর এলএম কালাম সব পকেটে। কিন্তু ওরা যদি ওজুর খরচ কয়টা ধরেন, কাপা কাপি উঠে যাবে। গোসলের খরচ জোর করে ধরলে বলবে বদনা লুঙ্গি আর গামছা। গোসলের খরচ তো তিনটাই না, কিন্তু জানে না। আছে না ভাই? কোরআনের মাহফিলে আসলে কোরআন শুনলে লাভ আছে। বলছেন, গভীর মনোযোগে বলছেন, আল্লাহ রাব্বুল বলছেন বাউনা কুযিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইদা হুয়া সাল ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ, কোরআন তোমাকে পরাজিত করার জন্য আছে না, কোরআন তোমাকে হারাই দেওয়ার জন্য আছে না। এই কোরআনে হক, এই ইসলাম যেটাকে তুমি ধারণ করেছো, এইটার দায়িত্ব হবে বাতিলের উপরে আঘাত করা, বাতিলকে পরাজিত করা, বাতিলকে মেরে দেওয়া। আল্লাহ বলছেন কেমন মার? আল্লাহ বলছেন ফায়াদমাগু। আরবিতে দামগুন শব্দের অর্থ হচ্ছে মাথার উপরে মারা, কিন্তু মাইরটা মাথার উপরে মারলে ব্রেন পর্যন্ত যেই মারের আঘাত পৌঁছায় যায়, আরবিতে তাকে বলা হয় দামগুন। আল্লাহ বলছেন ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিদ। কোরআন যেখানে আসবে, কোরআন এমন পরিবর্তন করবে, আল্লাহ বলছেন বাতিল সেখানে অস্তিত্ব নিয়ে থাকতে পারবে না। আল্লাহ বাতিলকে সেখান থেকে নিশ্চিহ্ন করে দিবেন। খাবারে দুইটা ছেলে মারামারি লাগাইছে, লাগানোর পরে একজন আরেকজনের হাত ভেঙে পালাইছে। পরে সাভার মেডিকেলে ভর্তি করছে, গলার মধ্যে প্লাস্টার দিয়ে ঝুলানো, ব্যথায় কাতরায়। ডাক্তার বলছে একটা দিন অন্তত থেকে যাও, আগামীকাল ফাইনাল একটা চেক করে তারপরে তোমাকে রিলিজ করা হবে না, অপারেশন করা লাগবে, দেখা যাবে। বলে ব্যথায় তো বাঁচি না, ইঞ্জেকশন লাগাও ব্যথার। নার্সকে বলে দিতে, নার্স একটা ইঞ্জেকশন দিয়ে দিতে। রাত্রেবেলা হাতের মধ্যে প্লাস্টার নিয়ে ঝুলানো আছে, ব্যথাটা একটু কমা মাত্র। হাসপাতালের বেডে শুয়ে শুয়ে নিয়ত করছে, আল্লাহ একবার খালি আমার হাতটা ভালো হোক, আর একবার খালি আমার গ্রামে ব্যাক করে সাভারে ব্যাক করে। আল্লাহ যেই বেটা আমার এক হাত ভাঙছে, আল্লাহ আমারে বাঁচায় রাখলে বাপের বেটাই না যদি দুই হাত না ভাঙি। আছে না? আরেকজনের ঠ্যাং ভাঙছে, সাভার হাসপাতাল বলতে হবে না, নিয়ে চলে যাও পঙ্গুতে। পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার পরে 5 ইঞ্চি 5 ইঞ্চি দুইটা ইটা সুন্দর করে গজের কাপড়ে দিয়ে পা এমন ভাঙ্গা ভাঙছে, টানা দিয়া রাখছে। পা টানা দেওয়া ভাঙ্গা দেখছেন আপনারা? রাত্রেবেলা শুয়ে আছে, ব্যথায় কাতরায়। রাত্রেবেলা ডাক্তার ইঞ্জেকশন দিছে, ব্যথা যখন একটু কমছে, ও নিয়ত করছে একবার খালি এবার গ্রামে ব্যাক করে ফেরত যায়। যেই বেটায় আমার এক পা ভাঙছে, আল্লাহ আসলে ওর এক পা, ওর বাপের এক পা, ওর ভাইয়ের এক পা, 3 পা আছে না এরকম? কিন্তু বুঝানোর জন্য বলছি, ভালো করে বুঝে থাকলে বলেন, দুইজন গন্ডগোল লাগাইছিল, একজন আরেকজনের মাথার উপরে আঘাত করছে, করার পরে ওর হুঁশ চলে গেছে, জ্ঞান চলে গেছে। এরপরে হাতও ভাঙছে, পাও ভাঙছে, কিন্তু জ্ঞান নাই, তার হুঁশ নাই। হুঁশ আর জ্ঞান যদি না থাকে, এরপরে হাত ভাঙলো না পা ভাঙলো, এইটা খবর নেওয়ার মতো তার হিসাব আছে? কথা বলেন, হিসাব আছে? আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ বুঝো, ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিদ। এই কোরআন যেমন তেমন জায়গায় পরিবর্তন করবে না। কোরআন তোমার আদর্শ আর চেতনার মধ্যে পরিবর্তন করবে, এমন পরিবর্তন করবে যে কোরআন তোমাকে বিজয়ী করবে, বাতিল সেই জায়গায় আর থাকতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন।
ইসলাম নিয়ে ঈমান নিয়ে উল্টা পাল্টা কথা বলে। আল্লাহ বলছেন ওয়ালা কুমুল ওয়াইল, সাবধান হয়ে যাও মিম্মা তাসিফুন, উল্টা পাল্টা যা বলেছিলে আল্লাহর কাছে সবগুলোর হিসাব দেওয়া লাগবে। এক রামের জন্ম কয় জায়গায় হয়? বাবরি মসজিদের নিচেও নাকি রাম হয়েছে, মুসলমানদের মসজিদ যেখানে সেখানে রাম হয়েছে। এক বাবরি মসজিদ ভাঙ্গায়া মনে করছে ভেঙে দিলাম, এই জায়গা থেকে মসজিদকে বিলুপ্ত করে দিলাম। ইসলামের ইতিহাস যদি আপনি পড়ে থাকেন, যারা 700 বছর ভারত শাসন করলো, তারা যদি এক্সট্রিমিস্ট হইতো, তারা যদি মনে করতে এখানে একটা অন্য ধর্মাবলম্বী রাখবো না, তাহলে একটা মুসলমান ওই ভারতে থাকতে পারতো না। ঠিক না? মসজিদ ভাঙ্গা হয় নাই, একটা জায়গাতে মন্দির ভেঙে মসজিদ করা হয় নাই। কিন্তু আজকে তুমি আল্লাহর ঘর ভেঙে যেই জায়গায় মন্দির বানাচ্ছ, এমন দিন আসবে আল্লাহর সিজদা যেই জায়গায় পড়েছে ওই জায়গায় অন্য কিছু টিকতে পারবে না, ওই জায়গায় মসজিদ আবার হবে। এই কোরআন তোমাকে চ্যালেঞ্জ করে, দুনিয়ার মানুষ তোমার চরিত্রটা কোন দিকে নিয়ে যাবে তুমি একটু হিসাব বেরিয়ে দেখো। ও যুবক, মনে করো না দাঁড়ায় থেকে একটুখানি দেখে নিলাম, মন টিকলো, মন টিকলো না, পকেটে হাত দিয়ে চলে গেলাম, চলে যেতেই পারে, আপনাকে কেউ ধরে রাখবে না। আমি চিন্তাও করি না কে থাকবে আর কে থাকবে না। আমি যে কথা বলার নিয়ত করে আসছি, শুধু মাইক বলা থাকলে ওই পর্যন্ত কথা বলেই যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, গভীর মনোযোগ দেন, ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। মানুষের দুনিয়াতে চলাফেরার স্টাইল দুইটা। আল্লাহ বলেন একটা স্টাইল দুনিয়ার ফাঁকে ফাঁকে আখিরাত করে। কথাটা বোঝেন, দুনিয়ার ফাঁকে ফাঁকে আখিরাত করে। যখন কাজ নাই তখন জুম্মার দিনে, যেহেতু ছুটির দিন ওই জন্য জুম্মার নামাজটা পড়ে। আর যেহেতু প্রত্যেক দিন বড় চাকরি, বড় ব্যস্ততা, বড় ব্যবসা, গাড়ি চালানো, নানান কিছু আছে, ওইগুলা দিনে জুমা বাদে ওইগুলা দিনে নামাজ কালাম পড়ে না, দুনিয়ার ফাঁকে ফাঁকে আখিরাত করে। এই ধরনের এক শ্রেণীর লোক আছে না? হুজুর রাত্রের ঝামেলাটা শেষ করে ফেলতে বলেন, কি করলেন? ওই এশার নামাজটা পড়ে আলাইছি। এশার নামাজ অনেকের কাছে ঝামেলা আছে না? আমার আল্লাহ বলছেন আর ব্যতিক্রম এক শ্রেণীর লোক আছে, ওয়ামান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সা'য়াহা, ওর টার্গেটটাই হচ্ছে পরকাল। মধ্যে দুনিয়া বলে ভালো, কিন্তু পরকালের একটা আইটেমও সে মিস করে না। মন টানে না, শরীর চলে না, গভীর ঠান্ডা, তারপরেও সে আল্লাহর দিক থেকে কখনো নিজেকে সরায় নেয় না। আল্লাহ বলছেন ওয়া হুয়া মুমিন, আর এই কাজ করার সময় সে বিশ্বাস করে যে আমাকে পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ বলছেন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, বান্দা আল্লাহর দিকে যে প্রচেষ্টাকারী হয়, আমার রব বলছেন তার এই প্রচেষ্টাটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং প্রশংসার তালিকায় রেখেছে। কি মনে করতেছেন যেমন তেমন লোক এখানে এসে বসে যাবে, যেমন তেমন লোক কোরআনের জন্য সময় দেবে? কি না, আপনার বাড়িতে একটা মাটির চুলা আছে, অনেক গ্রামের দিকে আছে, ঢাকাতে এই জায়গায় হয়তো নাই, কিন্তু মাটির চুলা আছে না? আপনার স্ত্রী, আপনার মা রাত্রিবেলা চুলা বন্ধ করার পরে যে ম্যাচ আছে, ম্যাচ দিয়ে সবাই ম্যাচটা তুলতে ভুলে গেছে, চুলার পরে ছেড়ে দিয়ে চলে গেছে। শীতের রাত, কুয়াশা পড়ছে, শিশির পড়ছে, এমন পড়া, ম্যাচ গেছে একদম লটপটায়া। সকালবেলা এক ঠোকা দিলেই জ্বলে উঠবে তো? আপনার ম্যাচের সাথে কাঠের সংযোগ, এই দুইটার শুষ্কতা, বারুদের ম্যাচের মধ্যে এই দুইটার সাথে সম্পর্কের জন্য দুইটা টাটকা হওয়া লাগবে। অতএব তার হৃদয়ে কোরআনের একটু আবেদন আছে, আল্লাহর প্রতি ঈমান আছে, কোরআন শুনতে তার কাছে ভালো লাগে, আর কোরআন এই মানুষগুলোর জন্যই ফায়দা দেয়। আমার কথা নয়,
আল্লাহ রাব্বুল বলছেন কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক ওয়া মা কানা আতাউ রাব্বিকা মাহদুরা। এরাও পায় ওরাও পায়, যেই বেটা আল্লাহ মানে না, আল্লাহ রাব্বুল ও ভাঙা গালে তাকেও আল্লাহ দেয়। যেই বেটা নামাজ পড়ে না, ও যদি কুশার লাগায়, ওর কুশার তিতা হয় না, ওর কুশারও মিষ্টি হয়, কিন্তু তার প্রাপ্তিটা দুনিয়ায় শেষ হয়ে যায়। আর যে পরকালকে টার্গেট করে তার জীবন চলায়, তার দুনিয়াতে প্রাপ্তিতে কম হলে আখেরাতে তার কম হবে না। বিশ্বাস করেন? কথা বলেন, বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন তাহলে কোরআন আপনাকে 4টা ফায়দা দিবে। কয়টা? মুখ বন্ধ করবেন না। কয়টা? হয় নাই? সবাই বলেন কয়টা? আপনি কিন্তু ওয়াজ অনেকক্ষণ হবে, আসুন তো। অনেকে মনে করতেছেন ওয়াজ শুরু হয়ে গেছে। জি না, কেন বাউন্ডারি দেয়নি? চাইছে আমি একটু বাউন্ডারি দিচ্ছি কেবল। ভালো করে খেয়াল করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা মাউইযা আসছে। কোরআনকে আল্লাহ মাউইযা বলেছেন। মাউইযা মানে হচ্ছে ওয়াজ। ওয়াজের আমি বলি আল্লাহ রাব্বুল আলামিন কেন এই জায়গায় মাউইযা বললেন আর তার আগে কেন নাস বললেন? আল্লাহর এই মাউইযা বলার উদ্দেশ্য, কোরআন হচ্ছে তোমার লাইফের জন্য প্রেসক্রিপশন। প্রেসক্রিপশনে আপনার নাম থাকে, বয়স থাকে, ওয়েট থাকে, পাশ দিয়ে আপনার রোগের বিবরণ, এই পাশে আপনার ঔষধ। 1 নম্বর ঔষধের নাম, 2 নম্বর ঔষধের পাওয়ার, 3 নম্বর ঔষধ কয়বার খাবেন, খাওয়ার আগে না পরে খাবেন, আর এই ঔষধটা কতদিন পর্যন্ত চলবে, পরবর্তী ডাক্তার কবে দেখাবেন। এইগুলো আপনার জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একইভাবে প্যাকেজ হিসেবে ঢুকাইছেন। আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য মাউইযা। কোন দিকে চলবে, কত দূরে চলবে, কত দূর পর্যন্ত চলবে, কার সাথে দেখা করবে, কার সাথে দেখা করবে না, কোনটা হালাল কোনটা হারাম, আল্লাহ সবগুলা উল্লেখ করে দিয়েছেন। এর নাম হচ্ছে কোরআন। আর আল্লাহ বলছেন এই কোরআনের মূল কাজ হবে তোমার অন্তর নির্মাণ করা। কেননা আপনার অন্তর ঠিক না হলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যাবে না। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এত লম্বা মানুষ, এত বিশাল দেহ, এত টাকা, এত ক্ষমতা, এত দাপট, কোনদিন তাকে কেউ হারাতে পারে নাই। আছে না এরকম? আল্লাহ বলছেন এগুলো দিয়ে কি হবে? আমি তো মাঝে মাঝে বলে আপনি কত লম্বা লোক দেখছেন? লম্বা লোক তো জীবনে আমি একটা দেখছি। মক্কা শরীফে কাবার পাশ দিয়ে তওয়াফ করতেছি, এক লোক এসে দেখি খালি আমার জায়গায় বাড়ি মারে। সব জায়গায় আক্রমণ থাপ্পড় সহ্য করা যায়, কিন্তু গালে বাড়ি সহ্য করা যায় না। ঠিক না ভাই? গেড়ি ধরলে বাঙালি খেপে যায়, কিন্তু এই বেটা খালি এই জায়গায় মারে। কি ব্যাপার? তাওয়াফ করার সময় খানিকক্ষণ পরে চিন্তা করলাম যতই সফর করি দেখি তো কোন বেটা এই জায়গায় গেলে বোঝা যায়। পাখায় দেখি ডান পাশে লোক নাই, ফিরে ভিতায় কিন্তু লোক নাই। কেন? এরকম উপর দিকে তাকায় দেখি আমার থেকে 2.5 হাত উঁচু। ও বেচারি আমাকে মারে না, ও বেচারি যখন স্বাভাবিক চলে আমি এমন বাটুর আর হাত এমনি এই জায়গায় লাগে। কত কালো মানুষ দেখছেন আপনি। একদিন হঠাৎ করে দেখি চায়ের দোকানের মধ্যে কিরে টিভির মধ্যে খেলা হচ্ছে, ওই জায়গায় দেখি মাঠের মধ্যে থেকে লাইট জ্বলে আর বন্ধ হয়। এরকম তো হওয়ার কথা নয়। গভীর মনোযোগ দিয়ে তাকায় দেখি ওয়েস্ট ইন্ডিজের এক প্লেয়ার ব্যাটিং করতেছে, হেলমেটের ভিতর দিয়ে যখন চুইংগাম চাবায় তখন দাঁত দেখা গেলে লাইট জ্বলে, বাকি অন্ধকার। আছে না? কত লম্বা দেখলাম, কত বেটে দেখলাম, কত সাদা কত কালো। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন
ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। মুসলমান না হয়ে অন্তর রেডি করে না আসলে আপনার এই দুনিয়ার ভং ফুংফাং এইগুলা একটা আল্লাহর কাছে দাম না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন শিফাউল মা ফিস সুদুর। নবী বলছেন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। উপরের কোনো দাম নাই, তোমার কল ওইটা ঠিক হইছে তো সব ঠিক। দুনিয়াতে জাত থেকে বড় কালো হাদিসের রিওয়ায়াতে আসে নাই গোলামের গোলাম তার আগে কেউ স্বাধীন হয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দিলেন, আমার নবী বের আছে আর তার পায়ের শব্দ জান্নাতে তিনি হচ্ছেন সাইয়্যিদুল বেলাল। কি করবেন ভরসা দিয়া, কি করবেন ভাব দিয়া? আল্লাহ বলছেন এই অন্তর বিনির্মাণ কি দিয়ে হবে? এই অন্তর তৈরি হবে কোরআন দিয়া। তাহলে প্রেসক্রিপশন ডাক্তারি কোরআন হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন আপনার জন্য আলোক বর্তিকা, আর এই কোরআন হচ্ছে ঈমানদারদের জন্য রহমত। আপনার দুনিয়াতে আলো, আপনার কবরে আলো, আপনার পরকালে আলো। অতএব যেই আলোর কাছে আপনি এখন আছেন, এই আলোটা হচ্ছে পরকালের সঞ্চয়। ঠিক কি না? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা কোরআন শোনার জন্য যে আসলাম, কোরআন শুনলে আমাদের জন্য লাভ আছে এটা আমরা বুঝে ফেলেছি। ঠিক কি না? তাহলে কোরআন শোনার জন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? তবে সকলকে থাকতে হবে না। যারা বুড়া মানুষ আছেন, মুরব্বী আছেন, যাদের বয়স 40+, আপনাদের ছুটি দেওয়া থাকলো, অনেকক্ষণ বসেছিলেন, আপনারা মন না টিকলে, ভালো না লাগলে আপনারা আস্তে করে উঠে চলে যেতে পারবেন। তবে যাদের বয়স 40-এর নিচে, আপনার ভালো লাগা না লাগাতে কিচ্ছু যায় আসে না। আমি যতক্ষণ, আপনাকে ততক্ষণ থাকা লাগবে। ঠিক না? বছরে প্রত্যেক দিন আয়োজন হয় না? হ্যাঁ, প্রত্যেক দিন আয়োজন হয় না। সুতরাং আপনার ইচ্ছা আপনি চলে যাবেন, এত সোজা না। কথা শেষ করে তারপরে যেতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? এই কারা কারা রাজি আছেন? দুই হাত তোলেন। ভাই আপনি রাজি নাই? হাত তোলেন, শক্ত করে তোলেন, সোজা করে তোলেন। হয় নাই, সোজা করে তোলেন, সোজা। বুকটা টানাবেন, একটু টানাবেন। বুকটা ফুটছে? ফুটে নাই, বুকটা ফুটান না, বুকটা ফুটবে করে করলে। সোজা করে, হাতটা সোজা 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 করছেন। এবার একটু গলাটা পরিষ্কার করেন। বাহিরে যারা আছেন গলা পরিষ্কার হয় নাই, হাত তোলেন। বললাম এই যুবক, জ্যাকেট পরা, তুমি পিছনে থাকাও কেন? আমার সোজা করে তোলেন, শক্ত করে তুলছেন দুই হাত। গলাটা পরিষ্কার করেন, ভালো করে পরিষ্কার দেন। জীবনে এরকম আল্লাহর একটা তাকবীর দেয় নাই। আজকে একটা আলোচনার শুরুতে একটা তাকবীর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। যারা রাজি আছেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। না বুঝে বলবেন না। জীবনে এরকম দেই নাই, আজকে একটা তাকবীর দিতে চাই। রাজি থাকলে বলবেন আল্লাহুম্মা আমিন। না বুঝে শেষে আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনি বলবেন আল্লাহ আল্লাহ। এই বাকি না, হিম্মত করে যারা দিতে পারবেন, রাজি হাত তোলেন, শুরু করেন। বলেন সব আর হাত বুক বরাবর নেন, এই বরাবর। আমি যখন লিল্লাহি তাকবীর বলবো তখন আকাশের দিকে হাত দুটো ছুড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। রাজি আছেন? পারবেন ইনশাআল্লাহ? রেডি তো সবাই? দেখি ওই যে পিছনে তোমার হাত পকেটে কেন? পিছনে বাঁধা, হাত পকেটে কেন? আর বাইরে পিছনে বাঁধা। রেডি সবাই? দেখি এবার ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, রাগ করছেন আপনারা?
আল্লাহু আকবার তাকবীর। শয়তান ছাড়া কারো রাগ হয় না। আল্লাহু আকবার স্লোগান কোন দলীয় স্লোগান নয়, কোন পার্টির স্লোগান নয়, কোন গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবার স্লোগান ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয় যতদিন পর্যন্ত ঈমান থাকবে, এই বাংলার জমিনে আল্লাহু আকবার স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। বসেন মেহরবানি করে প্রিয় ভাই, আমাদের আর হাতে সময় নেই। আমরা এখন মূল আলোচনার মধ্যে প্রবেশ করব ইনশাআল্লাহ। অল্প সময়, কোনো বাতাস লাগবে না। পৃথিবীর সবচেয়ে বিশ্রী দৃশ্য, প্রত্যেক বক্তাকে আমি সাবধান করে দিলাম, সাবধান না বেয়াদবি হবে, আল্লাহ মাফ করুক। আমি অনুরোধ করে গেলাম আপনাদের ওয়াজ সারা পৃথিবী দেখে, লাগে একটা টেবিল ফ্যান লাগান, পুরা ওয়াজ হচ্ছে পিছনে একজন বাতাস করতেছে, এর থেকে বিশ্রী দৃশ্য কিচ্ছু নেই। গরম লাগতেই পারে, আমরা কথা বলি যখন গরম হয়ে যায়, টেবিল ফ্যান দেন একটা, প্রযুক্তি আসছে যেখানে নাই কিছু সে জায়গায় বাতাস করুন, পিছনে একজন বাতাস করতে সবাই দেখতেছে, সারা দুনিয়ায় যায়। প্রত্যেকটা জিনিস ইসলামের সৌন্দর্য আছে, উপস্থাপন করা উচিত, ঠিক না? আমি পছন্দ করি না, এখন তো বই পছন্দ করে করতে পারে ভাই, এটা আমার মনে হয় তাই বললাম। আমার গরমে ধুয়ে গেলেও বাতাস লাগে, পারলে টেবিল ফ্যান লাগায় রাখেন এরপরের থেকে, ঠিক না? প্রিয় ভাইরা, আমরা কোরআনুল কারীমের একটা সূরা থেকে 4টা আয়াতের উপরে 30 মিনিট কথা শুনবো, রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়েছেন একটা নির্ধারিত উদ্দেশ্যে, কিন্তু 4টা আয়াত পূর্ণ না হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কি বার্তা দিতে চান এটা বোঝা যায় না। আল্লাহ মূলত 4টা আলাদা আলাদা চিত্র একত্রিত করে একটা চমৎকার বার্তা আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা 4টা আয়াতে কারিমা শুনবো, আমাদের জীবনে অপরাধ থাকলে দূর করে দিব, আর গুণ যেটা লাগবে যুক্ত করব, এই নিয়ত করে আলোচনায় শুনবো। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। যদি আপনি ইনশাআল্লাহ তাহলে চলেন সকলে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আস্তেই বলেন, জোরেই বলেন, দাঁড়ায় থাকেন, বসে থাকেন, কাছে থাকেন, দূরে থাকেন, যে যেখানে থাকেন সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات। الله رب العالمين নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আমার হাবিব, আপনি যখন ঈমানের দাওয়াত নিয়ে মক্কায় দাওয়াতের কার্যক্রম শুরু করলেন, ওই সময় মক্কাতে যখন ঈমানের কার্যক্রম চলমান, ওই সময় ঈমানদারদের উপরে কি পরিমাণ অত্যাচার হয়েছে আপনি তো দেখেছেন। আপনি ওইখানে দেখেছেন হযরতে খুবাইবকে কেমন করে শহীদ করা হয়েছে, খাব্বাবকে কেমন করে কষ্ট দেওয়া হয়েছে, হযরতে বেলালকে কেমন কষ্ট দেওয়া হয়েছে, পরিবার সহ ঈমান আনার কারণে হযরতে সুমাইয়াকে কিভাবে বর্ষা নিক্ষেপ করে শহীদ করে দেওয়া হয়েছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন মাকামে মাহমুদে বসাই দিবেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে বিচার শুরু করবেন, বিচার না শুরু করার কারণে সব মানুষ যখন উথাল পাতাল হয়ে যাবে, মানুষ পরামর্শ করে যখন সাইয়েদনা আদমের কাছে যাবে, কিন্তু আদম বলবেন, না না, আল্লাহ যে রাগ আজকে আমি দেখেছি, এরকম রাগ আল্লাহকে কখনো রাগান্বিত হতে আমি দেখি নাই। আল্লাহ আমাকে না জান্নাতে বলেছিলেন, লা তাকরাবা হাদিহিস শাজারাতা, এই গাছের কাছে যেও না, কিন্তু আমি তো এই গাছের কাছে চলে গিয়েছিলাম, অতএব আজকের দিনে আল্লাহর সামনে আমি যেতে পারবো না। নবী পয়গম্বর হতে 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 হতে
মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন চলে আসবে, আল্লাহর হাবিব তখন বলছেন আমি সিজদায় পড়ে যাব। আল্লাহর নবী যখন সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ার পরে নবীজি বলছেন আমি এমন ভাবে আমার রবের হামদ করব যে হামদ অতীতেও কেউ করে নাই, ভবিষ্যতেও কেউ করতে পারবে না। আল্লাহ এই হামদটাকে শিখায় দিবেন। ওই হামদের কারণে মাকামে মাহমুদ বলা হয় ওই জায়গাকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই স্তরটা আমার নবীকেই কেবল দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে নবীকে বলবেন ইরফা রাসাক, ইয়ে আমার হাবিব আর কাঁদতে হবে না, আপনার মাথাকে উঁচু করেন। আল্লাহ নবী মাথা উঁচু করবেন। এরপর আল্লাহ নবীকে আল্লাহ বলবেন আপনি শাফাআত করেন, আপনি যার জন্য সুপারিশ করবেন আমি অর্ডার দিলাম তার পক্ষে সুপারিশ আমি গ্রহণ করে নেব। নবী ওই সময় মাকামে মাহমুদে আল্লাহ বলছেন নবী এবার আপনি একটা চিত্র দেখতে পাবেন, চিত্র নম্বর 1। ভালো করে মনে করেন, আল্লাহ বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, ওই দিন আপনি ঈমানদারদেরকে দেখবেন, যারা মুমিন পুরুষ আর মুমিন নারী তাদেরকে দেখবেন ইয়াসানুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডান থেকে তাদের সামনে থেকে রব্বুল আলামিন একটা আলো দান করে দিবেন। এই আলোটা তাদের ডানে আর সামনে তখন দৌড়াদৌড়ি শুরু করে দিবে। সুবহানাল্লাহ। ওই আলো পাওয়ার মাত্র বান্দা বুঝে পারবে আমার জন্য রব্বুল আলামিন জান্নাতে নির্ধারণ করে দেন। আল্লাহ কোরআনে বলেন ওয়ালাম কালিবু ইলা আহলিহি মাসরুরা, ওরা ফাতে তার পরিবারের কাছে যায় বলবে দেখো দেখো আমার রব আমার কি ফায়সালা ফয়সালা করেছেন। ফেরেশতা বলবে থামো, দৌড়াও কেন? কেন থামবো? বলে আল্লাহ না তোমার জন্য একটা আনন্দের বার্তা পাঠাইছেন। নবী কিন্তু দেখতেছেন তার উম্মতের ঈমানদারদের সামনে থেকে আর ডান থেকে আলো। ফেরেশতা আসার পরে বলছেন বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আমার রব্বুল আলামিন বলতেছেন ফেরেশতা তার কাছে যায় বলবে আজকে তোমার জন্য জান্নাতের শুভ সংবাদ। সুবহানাল্লাহ। দুনিয়ায় গেছে মাটির উপর দিয়া অথবা পানির উপর দিয়ে কোনো বাহনে, কিন্তু কখনো কল্পনা করছো নাকি তোমার পায়ের নিচ দিয়ে এমন নহরমালা, নহর 1 বছর না হারাম 2 বছর, আনহার জুমায় তাকসির 2 এর উপরের সংখ্যা কেউ জানে না। আল্লাহ নবী বলছেন এই আঙ্গুলটা শাহাদাত আঙ্গুল, এই আঙ্গুলটার পাওয়ার এমন হবে এইটা দিয়ে তুমি তোমার নহরগুলোকে নড়াচড়া করবে, কোটি কোটি নহর তোমার লোকের ইশারায় নড়বে চড়বে। আল্লাহ বলছেন খালিদিনা ফিহা, ওর ভিতরে একবার ঢুকবি আর তোকে বের করা হবে না। আমার আল্লাহ বলছেন ফেরেশতা জানা ওদেরকে জানা, দুনিয়ায় আগে অন্যের দোকানে কাজ করছিল, এখন নিজেই দোকানদার। আগে ভাড়া বাড়িতে ছিল, এখন বাড়িওয়ালা হয়ে গেছে। 2টা ছেলে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে, এখন তার অবস্থাটা পরিবর্তন। লোকে বলে বাপরে বাপ এ তো বিরাট সফল ব্যক্তি, সফল ব্যবসায়ী, সফল পার্সোনালিটি, সফল বাবা, সফল মা। আল্লাহ বলছেন এইগুলো একটাও সফলতা বা ব্যর্থতার মানদণ্ড নয়। কারো যদি সামনে থেকে আর ডান থেকে আলো আসে, জান্নাতের ঘোষণা পেয়ে যায়, ওই জান্নাত থেকে বের করা হবে না এটা জানায় দেয়। জানা ফেরেশতা জানা থাকে যালিকা হুয়াল ফাওজুল আযীম। এই গুণ যার আছে আজকের দিনে আমি আল্লাহ বললাম তারাই হচ্ছে চূড়ান্ত সফল। আল্লাহু আকবার। একটা চিত্র শেষ, 1 আয়াত শেষ, 4 আয়াত বলবো বলেছি, গভীর মনোযোগ দেন। প্রথম চিত্রটা মাথার মধ্যে ঢুকায় নেন। ঈমানদার নবী দেখতেছে আলো, ডানে বামে দৌড়াদৌড়ি করে জান্নাতের ঘোষণা পেয়ে গেল। মনে রাখেন এইটা। এবার চলেন দ্বিতীয় আয়াতের দ্বিতীয় চিত্র। আল্লাহ বলছেন নবী আপনি সেখানে দেখতে পাবেন 2 নম্বর চিত্র। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। আল্লাহ বলছেন নবী আপনি দেখতে পাবেন মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী যারা ওই হাসরের ময়দানে যেখানে ঈমানদাররা আলো পেয়েছে। يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا, যে ঈমানদাররা আলো নিয়ে দৌড় দিছে ওই ময়দানে মুনাফিকরা আসি গেছে, হাজির হয়ে গেছে। মুনাফিক কাকে বলে?
জানেন আরবিতে মুনাফিক শব্দটা নাফাকুন শব্দ থেকে আসছে, নুন ফাকা। নফক মানে হচ্ছে আপনার জন্য কোন একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা, কোন একটা নিচের দিকের রাস্তা, কোন একটা গিরিখাত, এমন রাস্তা নফক বলা হয় যে এই রাস্তার দুইটা মুখ আছে। সাম্প্রতিক আমাদের কক্সবাজারে একটা টানেল হয়েছে, জানেন আপনারা? আরবিতে টানেলের আরবি হচ্ছে নফক, দুই দিকে মুখ আছে। আল্লাহ বলছেন মুনাফিক কাকে বলে? এই মুনাফিককে কেন নফক থেকে দিলাম?